আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত্রে বৃষ্টি হয়েছিল, তো ভাবলাম ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা, মানে গাছগুলোর আর কি। এই যে তো চলে আসলাম ছাদে। গাছগুলো ভালোই লাগছে, বৃষ্টির জলে তারা ধুয়ে গেছে। জায়গাটা পরিষ্কার করতে হবে, এসে ব্যস্ত হয়ে গেছিলাম। আমার একজন দিদা শাশুড়ি মারা গেছিলো, তাই আর কি পরিষ্কার করা হয়নি। তো জায়গাটা পরিষ্কার করতে হবে। এই যে ফুলগুলো কি ভালো লাগছে, তাই না? একটা আলাদা ভালো লাগছে, বৃষ্টির পর একটা যেন অন্যরকম কাজ করে, ভালো লাগে। চা খাচ্ছিলাম, চা খেতে খেতে আসলাম আর কি। এই যে ফুল, এই ফুলগুলোর নাম কি যদি কেউ জানেন তো বলবেন তো। এই ফুলটা আর দেখি আমার, আর এই ফুল, এটা কি ফুলের গাছ কেউ বলবেন তো যদি জানেন তো। এটাকে আদৌ ফুলের গাছ জানি না। আর এই যে শশা দেখি কত বড় হয়েছে, এই তো বড় হয়ে গেছে। করলা গাছে ফুল আসেনি, কখন যে আসবে। কিন্তু আমার তো কি বলে চালই দেওয়া হয়নি, মানে বাহান যেটাকে বলা হয়। আর এই গাছটা তো মরছে, মনে হয় মরে যাবে, বাঁচাতে পারবো না। আর এই বরবটি পোকাতে খেয়ে নিচ্ছে, জানি না ছাদে আদৌ গাছ ঠিকঠাক যত্ন নিতে পারবো কিনা। রোদ্রে গাছগুলো ঝলসে যাচ্ছে। লাল শাক, লাল শাকগুলো দেখতে ভালো লাগে। মা আমার কালকে লাল শাক খেয়েছি। আমরা লাল শাক খেয়েছি। এই যে পেয়ারা গাছে মনে হয় এই যে এসছে, মুকুল এসছে, এই তো। জল কেন পড়ছে ওখানে? এই যে ট্যাঙ্কি আমাদের ভর্তি হয়ে গেছে তো ছাদের, ওই জন্য জল পড়ছে। ছাদের ট্যাঙ্কি বুঝে গেছি, এই যে বড় ট্যাঙ্কি। ডালিম গাছটা বৃষ্টি এতে মানে আর কি ডালগুলো হয়ে গেছে। তো এই গাছগুলো, এই যে আমাদের ছাদে কিন্তু আম গাছও আছে বলতে পারেন। মানে সাইডে দুটো গাছ, তো কত আম ধরেছে জানি না কতটুকু থাকবে। আর এগুলো তো এমনি দুবরি ফুলগুলো। মা যখন আম পড়বে, যখন আব্বু আমাকে ছোট আম নিয়ে ডাকবে, তখন আমি ছাড়ে গেলাম। আর আমি বন্ধুরা তারপরে দেখাবে।